গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? তোমরা খুব ভালো আছো। আর আমরা কেমন আছি তা দেখতে তোমাদের কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে দেখো প্রতিদিনকার মতো বাবাইকে ঘুম থেকে তোলা নিয়ে আমার কিন্তু ভিডিও করা শুরু হয়। তো আজও সেটা কোনো ব্যতিক্রম হয়নি। বাবাই আজকে ঘুম থেকে উঠে একদমই ব্রাশ করতে যেতে চাইছিল না। খুব জোর করে ওকে কিন্তু আজকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু ব্রাশ করতে নিয়ে যাচ্ছি। সকালবেলায় উঠে ওর যে মুড কি হয় তোমাদের কি বলবো। ওর মুড এক এক দিন ভালো থাকে, এক এক দিন তো খারাপ থাকে। ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে অনেক বোঝানোর পরে তারপরে কিন্তু ও যাচ্ছে ব্রাশ করতে। যাই হোক, ছেলে আমার বুঝতে পেরেছে অনেকক্ষণ পরে। তো সোনাও এখন ব্রাশ করে নিচ্ছে। তোমরা তো থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে ওর খুব শরীরটা খারাপ। তো সেই জন্যই কিন্তু একটা এক্সট্রা ডায়ালিসিস নিতে হচ্ছে ওকে আজকে। তো পরশু দিনই ডায়ালিসিস করে এসেছে, আর আজকে হঠাৎই ওকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। তো কী কারণে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদের দাদা ভাই তোমাদের বলবে। আর এই দেখো বাবাই সোনাকে বসেছি খাওয়াতে। তো সে আজকে একই মুড, যেমন ব্রাশ করবে না সেরকম খাবে না। তো বলে অনেক বুঝিয়ে তো কিছুতেই শুনছিল না। তারপরে মোবাইল দিলাম, মোবাইলে কার্টুন দেখতে দেখতে কিন্তু ও খাওয়া দাওয়া করে নিল। তারপরে ওকে স্নান করিয়ে দিলাম। আর এই যে ডায়ালিসিস করে বাড়ি চলে এসেছে, তারপরে ফ্রেশ হয়ে কিন্তু খেতে বসে গেছে। অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজও শরীরটা ভালো আছে। অন্য অন্য দিন কিন্তু অনেক বমি হয়, মাথা যন্ত্রণা করে ডায়ালিসিস করে এসে, অনেক রকমের প্রবলেম কিন্তু হয়, যেটা আজকে কোনোটাই হয়নি। আজকে শরীরটা সুস্থ আছে। আর দুদিন ধরে যে অসুস্থতা ছিল তা ডায়ালিসিস করে কিন্তু অনেকটাই ভালো আছে। আর দেখো যেহেতু জল অনেক বেশি হচ্ছে শরীরে, ওকে দেখলে হয়তো তোমরা এখন বুঝতে পারছো যে একদম শরীরটা শুকিয়ে গেছে, কারণ সব জল আজকে বেরিয়ে গেছে। আর ও আজকে শুকনো শুকনো খাবার খাচ্ছে যাতে জলটা বেশি না হয়। তো খাওয়া দাওয়া করে দেখো ওরা ঘুমিয়ে পড়েছে এখন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো জানো সপ্তাহে আমার দুটো ডায়ালিসিস হয়, কিন্তু এই সপ্তাহে আমাকে 3টে ডায়ালিসিস নিতে হলো। তার কারণ হচ্ছিল জলটা শরীরে বেশি হয়ে গেছিলো, মানে অনেকটাই বেশি হয়েছিল। তাই দুটো ডায়ালিসিসে জলটা বার করা পসিবল হচ্ছিল না। তাই আমার যেখানে ডায়ালিসিস নিই সেখান থেকে টেকনিশিয়ানরা বললো, দাদা 3টে নিয়ে নাও এ সপ্তাহে, তাহলে শরীরটা ভালো হয়ে যাবে। তো এ সপ্তাহে 3টে ডায়ালিসিস নিয়েছিলাম। ডায়ালিসিস নেওয়ার কারণ হচ্ছে শরীরটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ফুলে গেছিলো, চোখ মুখ ফুলে গেছিলো, শ্বাসকষ্ট হচ্ছিল, অল্প একটু হাঁটাচলা করলেই কষ্ট হচ্ছিল। তো ডায়ালিসিস নিয়ে জলটা শরীরে থাকলে তো কষ্ট হবেই। তো সবাই বললো, তো টেকনিশিয়ানরা বললো যে ডায়ালিসিস 3টে নিয়ে নাও, শরীরের কষ্টটা কমে যাবে। তো সত্যিই ঠিক, শরীরে জল থাকলে প্রচণ্ড কষ্ট হয়। ডায়ালিসিস নিলাম 3টে, এখন শরীর ভালো আছে। জায়গায় এই সন্ধ্যাবেলা ঘুম টুম থেকে উঠলাম, এবার তোমাদের দিদিভাই একটু চা করে নিয়ে আসবে, খাবো দাবো। আমাদের মনসা পুজো, তো বাবাইকে নিয়ে যাব। তো এখন শরীরটা একটু ভালো আছে। তো বাবাই প্রচণ্ড ওখানে গিয়ে আনন্দ করে, 3 দিন খুব আনন্দের মধ্যেই কাটে। তো খুব ধুমধাম করেই পুজোটা হয়। সবাই আসে, সবার সাথে দেখা হয়, পরিচয় হয়, সাক্ষাৎ হয়, ভালো লাগে। আর বাবাই তো খুব প্রচুর আনন্দ করে। জানি না ঠাকুরের আশীর্বাদে বা তোমাদের আশীর্বাদে কতদিন বাবাইকে নিয়ে যেতে পারবো। ভালো থাকলে অবশ্যই ওকে নিয়ে চেষ্টা করবো যাওয়ার। চলো আবার মঞ্চতলায় গিয়ে দেখা হচ্ছে ঠাকুর দেখতে গিয়ে। তো বাবাই সোনাকে নিয়ে চলে এসেছি মন্দিরে। তো এই মনসা মায়ের পুজোটা হয় হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তিতে। এটি হলো আমাদের পারিবারিক পুজো, আর এটা যৌথ উদ্যোগে এই পুজোটি করা হয়। তো প্রত্যেক বছরে ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পুজোটা হয়। 3 দিন ধরে এই পুজো হয়, আর খুব আনন্দ হয় এই 3 দিন ধরে। বাবাই সোনা তো ভীষণ আনন্দ করে, কারণ ও তো সেরকমভাবে কোথাও গিয়ে অতটা আনন্দ করতে পারে না, যার জন্য এই পুজোতে কিন্তু ও খুব বেশি আনন্দ করে। ও এখানে সন্ধেবেলায় চলে আসে এবং রাত 10টা অবধি যতক্ষণ না পুজো শেষ হয় বাবাই সোনা কিন্তু এখানে
বসে থাকে এবং ঢাক বাজে, বাজনা বাজে, আরতি হয়, ও সেগুলো কিন্তু সব দেখে। আর দুদিনের ব্লগ এখানে তোমাদের তুলে দিয়েছি। দুদিনের ব্লগ আছে আর পুজোর ব্লগ আছে, তোমরা দেখো কেমন বাবাই সোনা আনন্দ করছে।